এবার প্রকাশ্যে নারীর চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই নারীর সাথে থাকা পুরুষের মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে জুতার মালা পরানোর ঘটনাও ঘটেছে, যা নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোলার বোরহানুদ্দিন উপজেলার নতুন বাজার এলাকায় ঘটেছে এই ঘটনা। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভোলার বোরহানুদ্দিনে এবার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। রোববার সকালে বোরহানুদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, শারমিন নামের ওই নারীকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে এমন অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বিচার শেষে নিজে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দেন আর মাথার চুল কেটে দেন অন্যান্যরা। সেই সাথে ওই নারীর সাথে আটক হওয়া ইদ্রিস নামের এক পুরুষের মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে জুতার মালা পরিয়ে দেয় তারা। যদি আমি ঘর রয়েছে বাড়ি যদি আপনারা ধরে তেন তো চলে যান বলে না তোর শনি আমার শনি বিনতি আরে এরা না ভাইয়া কি হয়েছে ভাইয়া কি হয়েছে আমার আমি কন কয় রে মেরো আর কি আপনারা দশন তো না আমি ভিয়ে রইলাম আমি দেই না আপনারা কেমনে দেখছেন কয় দোষী অনেকে দুয়ার মেলে না দেখে যাই বেড়াগিলি চলাইছে লাতি দিছে গেছে এর ফাঁকা কাটিয়া কাটে হুমাই নেয় হে আয় মালামাজির ফোলা এর কি নাম হাসনাই নেয় হে পরে হুমাই নেয় হাসনাই নেয় শিয়াই দেয় আর উদ্যা কই রে বাবা আগেরে শেষ তোরা এমনি নে না চুলো ধরে শেষে নেয়া লাগতে শেষে নেয়া লাগে কোন আপনাকে ফাঁসে উঠতে এই ফুলাইনো লাগতে ব্রাঙ্গট এই নিয়ে হেন নিয়ে বানিয়া থুইছে ধরে দিয়া পিছরা বান্ধে বানিয়া থুইছে তেন হুমাই না দেয়া লাতি দিয়া এখানে আর সাথে এই বুড়ি সাঁকড়াই রে কবিনাটা কয় সাজাই বহুত রঙেরই আছে আজকে যদি মহিলা মরে যায় এই দায় দিব কথা কয়ে লয়ে গেছে হারি নেরাট লয়ে গেছে নিয়ে একবারই নিয়ে রাখছে এনে আবার এনো আনছে তো জুতার মালা গলা দেওয়া হয়েছে ধরা খাইছে পাবলিকের হাত অন পাবলিকে মহিলারা দশে কালকে ফিরে পাবলিকে ব্যাকে মিলে বিচার করছে অন বিচার করে মহিলারা পাবলিকে কইছে যে হ্যাঁ বিয়া পরে তো অন গ্যারামের কইছে কইতেছে না হ্যাঁ বিয়া পরে মানে হ্যাঁ চুল কাট ডাল কাতরা লাগা দিত অন হ্যাঁ চুল সাইজা আল কাতরা লাগা দিছে চুল সাইজা আল কাতরা লাগা গাগু গলা দিছে জুতা গালা দিছে দিয়া তো চাইছে চাচা হেয়ার ফর রোডে চাচা তো সোজা বানাইছে। জনতার যে চাপ দেখছি 4 থেকে 500 লোক এই মহিলার বিচার করতে হইব, দরবারি আগুন লাগাই ফুরিয়া লাগবে, বিভিন্ন মানুষের চাপের মুখে ফুরিয়া জনতার চাপের মুখে ফুরিয়া মোটামুটি আমরা কিছু বিচার করিয়া মহিলার বাসায় পৌঁছে দিয়েছি। তবে শারমিনের বিচার করার কথা স্বীকার করেন ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। জনতার চাপের মুখে তিনি এ ধরনের বিচার করতে বাধ্য হন বলেও দাবি করেন তিনি। এই মহিলার ভিতরে অত্যন্ত অদৃষ্ট হয়ে গেছে। দীর্ঘ 17 বছর এই মহিলার কোনো শাসন বা কোনো বিচার ব্যবস্থা হয় না। দীর্ঘ 5 তারিখের পরের থেকে আমরা এই মহিলাকে হাতে নাতে লোকের জনে ধরার পরে আমরা উভয় সকলে এলাকার মিলিয়া মিশা তাকে পানিশমেন্টের আওতায় আনছি। আনার পরবর্তীতে তাকে আমরা একটা সময় সুযোগ দিয়ে দিছি, আস্তে ধীরে ভালো হয়ে যাও, ভালো হয়ে গেলে তোমার যত ভালো মন্দ নেব সব আমি দেখব, তোর যত বিপদ হইব সব আমি দেখব, বোন তুই আল্লাহর হস্তে তুই ভালো হয়ে যা, তোর কোনো বিপদ হইলে আমি দেখবো, রাত 3টা বাজে ফোন দিবি আমি তোর বিপদ দিকে তাকাবো তোরে। আমি এই ধরনের কথাবার্তা কয়ে তাকে সর্বকিছু বহুত বাবা না শোনা না জেডা না সব কিছু বলার পরে সর্বশেষ আরেকটা ধরা খাইছে, সেইখান থেকেও তাকে আমি ফিরে দিছি। দেওয়ার পর সর্বশেষ কালকে রাতে আরেকটা 3টা বাজে ধরা খাইছে, সেইখানে আমি যাইয়া মোটামুটিভাবে তাকে সে উৎসব জনতার মুখের জনগণের একই কত হইল প্রকাশ্য মাঠে আপনারা বিচার করতে হবে, পদ্মার অন্তর কোনো বিচার করতে পারবো না। কিন্তু আমি চাইছিলাম পদ্মার অন্তরা করার জন্য সর্বশেষ জনতার চাপে পড়িয়ে আমি প্রকাশ্য কিছু বিচার আংশিক করতে বাধ্য হয়েছি। সমাজের জনতার চাপের মুখে আমি নিজের মান ইজ্জত বাঁচাইতে যাইয়া তখন আমি কাজ হাতে চাই। এখন অন্যায় করিয়া থাকলেও করছি, ন্যায় করিয়া থাকলেও করছি এইটুকু।
এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। মামলার প্রধান আসামি মোহাম্মদ কবির হোসেন সহ ৫ জনকে সোমবার গ্রেপ্তার করার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার। সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে বুরহানুদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ভাটামারা এলাকায় একজন মহিলাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এই ঘটনার পরপরই বুরহানুদ্দিন থানায় নারী নির্যাতন এবং চাঁদাবাজি সহ অন্যান্য ধারায় একটি মামলা রুজু হয়, যেখানে বাদী ৩৩ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা রুজু করেন। ঘটনার পরপরই আমাদের ভোলা জেলার পুলিশ সুপার স্যারের নির্দেশে বুরহানুদ্দিন থানা পুলিশের একাধিক দল আসামিদের গ্রেপ্তার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে এবং তার ফলে তারা ৫ জন আসামি ঘটনার সাথে জড়িত ১ নম্বর আসামি সহ ৫ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদের আবেদন সহ পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে। তো এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বুরহানুদ্দিন উপজেলায় একটি নারীকে জুতার মালা গলায় দিয়ে এবং চুল কেটে রাস্তায় ঘোরানো হয়েছে, আমরা অভিযোগ পেয়েছি। আমি উপজেলা নির্বাহী অফিসারকে ইতিমধ্যেই তাকে নির্দেশ দিয়েছি এই বিষয়ে পুলিশের সাথে কথা বলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।